গত দুদিন আগে আমাদের চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছিলাম। একজন অন্ধ হাফেজ তিনি পড়ে গিয়ে একদম মারাত্মকভাবে আঘাত হয়েছেন এবং সম্পূর্ণভাবে বিছানাগত। এবং এই খবর সম্প্রচার হওয়ার পর থেকে বিভিন্ন এলাকা থেকে অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় আমরা যে স্ক্যানারটা দিয়েছিলাম সেই স্ক্যানারটা একটু প্রবলেমের জন্য অনেকে পয়সা পাঠাতে পারেননি। এবং আমি আমার নিজের ব্যক্তিগতভাবে একটা স্ক্যানার দিয়েছি, কমেন্টে পেয়ে যাবেন, সেখানেও আপনারা পয়সা পাঠাতে পারেন। এবং এই মেসেজ বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন সংস্থা, বিভিন্ন ফাউন্ডেশন তারা কিন্তু এগিয়ে আসার বার্তা দিচ্ছে। গতকালকেও আমাকে এই দাদারা ফোন করেছিল, ছালার থেকে এসেছে এবং মান্থলি একটা যে প্যাক সংসারে এখন অন্ধ হাফেজ উনি এর বাড়িতে চেয়ে চিনতে খান, কিন্তু সংসারটা একদম অচল হয়ে গেছে। তিনটে বাচ্চা আছে, বৃদ্ধ মা আছে এবং সংসারটা মোটামুটি এক সপ্তাহ থেকে সংসার একদম খাওয়া দাওয়ার বিশাল একটা সমস্যা। যার জন্য ওনারা একটা মান্থলি একটা প্যাক সংসারে যেগুলো লাগে সেই মান্থলি একটা প্যাক নিয়ে ওনারা সালার থেকে অনেক দূর থেকে এসেছেন। আমি ওনাদের মুখ থেকে শুনবো। দাদা, আপনাদের পরিচয়টা দেবেন। আমাদের পরিচয় হলো, আমাদের বাড়ি হচ্ছে কাকগ্রাম। আমরা পড়াশোনা করি এখন। তা আমাদের 1 বছর আগে একটা বাইতুল্লাহ ফাউন্ডেশন নামে ফাউন্ডেশন একটা খোলা হয়। তা সেই ফাউন্ডেশনের কাজ হচ্ছে মানবতার স্বার্থে অসহায়ের পাশে। আমরা নিঃস্ব গরিব, যার কেউ নাই তার আল্লাহ আছে, এক কথা মনে রাখবেন। যারা নিঃস্ব গরিব তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তা এই মুর্শিদাবাদ নিউজ টাইমের আমরা খবর দেখছিলাম গতকালকে। দেখার পর আমি এই মসজিদের ইমাম সাহেব মাওলানা আলতাফ সাহেবকে ফোন করি, তিনি আমাকে যুক্তি দেন। আবার মুর্শিদাবাদ নিউজ টাইমকেও ফোন করি, তিনিও আমাকে কিছু যুক্তি দেন। তার জন্য আমি ইনাদের জন্য যতদূর পেরেছি আমরা ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের যে সদস্যরা আছে যতদূর পেরেছে দান করে, টাকা দিয়ে, কেউ সদকা করে এই মালগুনা আমাদেরকে তারা কিনে দিয়েছে। আমাদের ফাউন্ডেশনের সদস্যরা তারা মালগুনা আমাদের হাত দিয়ে পাঠিয়েছে। ফাউন্ডেশনের নাম হলো বাইতুল্লাহ ফাউন্ডেশন, সালার কাকগ্রাম এই ফাউন্ডেশনের নাম। আপনারা সকলেই জানবেন ইনশাল্লাহ। আগামীতে আমরা ফাউন্ডেশনের তরফ থেকে ইনাকে কিংবা ইনার পরিবারকে যাই হোক একটা অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আগামীতে আপনারা যেন এই নিঃস্ব গরিবের মতন গরিবকে যেন দেখবেন। ইনার একজন হাফেজ, অন্ধ হাফেজ, ইনি মসজিদে ছিলেন, মসজিদ থেকে গত 3-4 বছর হলো ইনি চলে এসেছেন। তা ইনার মানে খাটার কোনো হাতই নাই। ইনি গ্রামে মানুষের দ্বারে দ্বারে যায়, যতদূর পায় এসে রান্না করে বাড়িতে খায়। ইনার হাত ভেঙে গেছে, এখন ইনার ইনকাম করার মতন ইনার বাড়িতে কেউ নাই। এক কথায় আমি তো এসে দেখতে পাচ্ছি কেউ নাই, সত্যি করে বলছি কেউ নাই। তা ইনি নিঃস্ব হয়ে আছেন এখন। আপনারা যে যা পারবেন ইনাকে সাহায্য করবেন, এই আমার বার্তা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুনলেন, আপনাদের আগে বলেছি যে আমাদের একটা স্ক্যানার প্রবলেম ছিল। এখনো উনার যেটা সব থেকে বড় কাজ সেটা হচ্ছে অপারেশন। এটা তো সংসার, মানে এই যে সংসার এতগুলো সদস্য, তাদেরকে নিজে সংসার কিভাবে চালাবে, তারপরেও সামনে যে একটা বড় কাজ অপারেশন করতে, অপারেশনটা না করলে এটা একটা বড় ধরনের আকার নিয়ে নিতে পারে। যার জন্য এই অপারেশনের জন্য আগামী 2 থেকে 3 দিনের মধ্যে অপারেশনটা হবে, অনেক টাকার বাজেট। তা আপনাদেরকে বলবো, স্ক্যানার আমরা 2-3টে দিয়েছি, ফোনপে নম্বর দিয়েছি, আপনারা আপনাদের সাধ্য মতো দিবেন। এবং এখনো পর্যন্ত এই মেসেজটি যেনাদের কাছে পৌঁছায়নি অবশ্যই বেশি বেশি শেয়ার করবে, যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছায়।